নিউজ এট 6 নামে অনুষ্কা রয়েছে আপনার সঙ্গে। টপ নিউজের শুরুতে এক ডাক্তারের কথা বলবো আপনাদের। আসুন প্রথমে আপনাদের দেখাবো এই ডাক্তার রোগীর সাথে ঠিক কি করলেন। দাঁত তুলে সেই রোগী যখন বাড়ি ফেরেন তখনই তার আক্কেল গুরুম। যে দাঁত তোলার কথা ডাক্তার তুলেছেন তার পাশের দাঁত। কি করে এত বড় ভুল হলো? পরদিন হাসপাতালে ঢুকে রোগী শটান ডাক্তারের চেম্বারে। সেখানে কি হলো এখনো বিশ্বাসই করতে পারছেন না সেই রোগী। আমরাও সত্যি পারছি না। একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে ওই চিকিৎসকের হাতে। ডাক্তারে আজব কাণ্ড কারখানা। তিনি কখনো ঘুমিয়ে পড়ছেন, কখনো বা রোগীর ভুল দাঁত তুলছেন, আবার অভিযোগ জানাতে গিয়ে ডাক্তারে গুঁতোও খাচ্ছেন সেই রোগী। ঠিক কিন্তু যখন সেই রোগী ডাক্তারের কাছে গিয়ে অভিযোগ জানালেন যে তার ভুল দাঁত তোলা হয়েছে, ঠিক কি হলো? আমি কোনোদিন ফাঁসবো না। আপনি ফাঁসবেন না তো? আমি যদি মনে করি আপনাকে ফাঁসিয়ে দেবো। হ্যাঁ সেটা পারেন। আমি মনে করলে কিন্তু অনেক দূর চলে যাবো, অনেক দূর চলে যাবো। হাতে পায়ে ধরছি আপনার হাতে পায়ে ধরছি। হ্যাঁ এটা করতে হবে না। হ্যাঁ না ইউ ওয়ান্ট মি টু আপনার হাতে পায়ে ধরছি। এটা করতে হবে না। স্যার আমি আপনার হাতে পায়ে ধরছি। দেখলেন তো ডাক্তার কি করলেন? সেই রোগী যখন অভিযোগ জানাতে গেলেন রীতিমতো তার পায়ে গুঁতো মারলেন। একে ভুল দাঁত তোলার যন্ত্রণা, তার উপর ক্ষমা চাইতে গিয়ে ডাক্তারবাবুর গুঁতো। রোগী একেবারে সংজ্ঞাহীন। সেই ছবি দেখতে পাচ্ছেন। রোগী এসেছেন ডাক্তারের কাছে, তার যে ভুল দাঁত তোলা হয়েছে সেটা জানানোর জন্য। ডাক্তারবাবু উল্টে ক্ষমা তো চাইলেন না, বরং রোগীর পায়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লেন। অবিশ্বাস্য এই সমস্ত কাণ্ড ঘটছে কেন্দ্র সরকার পরিচালিত জোকা ইএসআই হাসপাতালে। আর এই হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে ডেন্টাল বিভাগের প্রধান ডক্টর প্রবাল পালের আজব এই সমস্ত কীর্তি। সরাসরি নিয়ে যাবো নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমার সঙ্গে। সন্দীপ, সত্যি এই ডাক্তার একজন সরকারি হাসপাতালের চিকিৎসক, যা কাণ্ড ঘটাচ্ছেন যে কোনো রোগী ভয় পেয়ে যাবেন। একেবারেই এই ঘটনাটি যখন ঘটে বলে অভিযোগ, ওই ব্যক্তি যিনি স্টেট ব্যাংকের কর্মচারী, যিনি তার দাঁত তোলার জন্য গিয়েছিলেন জোকা ইএসআই হাসপাতালে, চিকিৎসক বিভাগীয় প্রধান চিকিৎসক প্রবাল পালের কাছে ওই রোগীর অভিযোগ যে তার যে দাঁত তোলার কথা ছিল ওই চিকিৎসক নাকি তার অন্য দাঁত তুলে দেন, এবং তিনি যখন সেটা টের পান তারপর তিনি যখন ডাক্তারবাবুর কাছে জানতে গিয়েছিলেন তখন তাকে এ ধরনের একটি পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে ছবি ক্যামেরাবন্দি হয়েছে। এই ঘটনা সামনে আসার পর হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও ওই রোগী তিনি ছুটে গিয়েছিলেন, অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তিনি সাহস পাননি যে ওই হাসপাতালের ওই চিকিৎসককে দিয়ে তিনি তার যে দাঁতটি তোলা হয়নি সেই দাঁতটি তোলাবেন। ওই হাসপাতালেরই অন্য চিকিৎসককে দিয়ে তিনি চিকিৎসা করিয়েছেন, এখন তিনি সুস্থ, কিন্তু সেদিনের সেই ঘটনার রেশ এখনো তার মন থেকে যায়নি। একেবারে তার রেশ থেকে যাবে, অন্তত ছবি দেখে আমাদেরও তাই মনে হচ্ছে। সন্দীপ, সঙ্গে থাকো। এখানেই বোধহয় এই ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ শেষ হচ্ছে না, লিস্ট অনেক লম্বা। ডাক্তার পালের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি অনেক সময় হাসপাতালে ঘুমন, আর ঘুম থেকে উঠে রোগী দেখতে শুরু করলেই শুরু হয় মহাফ্যাসাদ। যেমন হয়েছে এসবিআই শখের বাজার শাখার কর্মী কমল মণ্ডলের সঙ্গে। দেখুন, আপনাদের দেখাচ্ছি সেই ডাক্তার শটান ঘুমোচ্ছেন হাসপাতালে এসে। রীতিমতো পা লম্বা করে তিনি দিবানিদ্রা দিচ্ছেন। সেই দিবানিদ্রার পরে যখন তিনি রোগী দেখতে যান সেই সময় কিন্তু রোগীর সঙ্গে ঠিক কি হয় তা এবার দেখাবো আপনাদের। লাস্টের আগেরটা দুবার তিনবার বলেছে। উনি বলেছে হ্যাঁ আমি জানি, আমাকে বলতে হবে না বলে একটু চিল্লে উঠে 3 ঘন্টা 4 ঘন্টা দিয়ে কী হচ্ছে, আমার অপারেশন করছে, প্রচণ্ড পরিমাণে রক্ত বেরোচ্ছে। আমি বাড়িতে যখন আসলাম হাতে হাত দিয়ে দেখলাম যে দাঁতটা তোলার কথা সেই দাঁতটা না তুলে আমার পাশের লাস্টের দাঁতটা তুলে দিয়েছেন উনি। সত্যি কি অবস্থা রোগীর? কখনো আবার অভিযোগ জানাতে গিয়ে ডক্টর পালের হুমকির মুখে পড়তে হয়েছে সেই রোগীকেও।
দেখেছো কিরম দেখছে? আমি সভ্য বলুন, আপনার মতো সভ্য ভব্যতা আছে আজকে? না না, আপনি পুলিশকে রাখুন, যে প্রেজেন্ট পার্টির লোক আমাকে মারতে আসছে। রাখুন পুলিশকে। কি অবস্থা! পুলিশকে কল করুন, আপনার ফোন দিয়ে পুলিশকে কল করুন। কেন লিখবেন না? হরিরামের মতো হাত তুলে নাচছে। হ্যাঁ, জানেন মানে আপনি অ্যাকসেপ্ট করে বুঝতে পারছেন না, তা সত্ত্বেও কিছু অপারেশন করতে আছেন। একজন ডাক্তারের এহেন আচরণ সত্যি অবাক হতে হয়। আর এই ডাক্তারের জ্বালায় অতিষ্ঠ গোটা হাসপাতাল। অভিযোগের জবাব চাইতে আমরা হাজির হই ইএসআই হাসপাতালে। কিন্তু ডাক্তারবাবু, আপনি এমন কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনি একটা দাঁত তুলতে গিয়ে আরেকটা দাঁত তুলে ফেলেছেন, তারপর সেই It is all sub judice matters. It is all sub judice matter. It is all in the court. হ্যাঁ, কিন্তু তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন একজন পেশেন্টকে, তিনি পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছেন। এসব মিথ্যা কথা বলে। হ্যাঁ, 24 ঘন্টা থেকে আমাকে এসে হ্যারাস করছে, এরপরে আমি কি করবো? না আপনাকে কেউ আমাকে I am going to call the police now. আপনার বিরুদ্ধে একজন পেশেন্ট পার্টি অভিযোগ করেছেন যে তাকে আপনি ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, আপনি ডিপার্টমেন্টে পা তুলে ঘুমাচ্ছেন চেয়ারের উপরে। এটা কি একজন ডাক্তারের, একজন ডিপার্টমেন্টাল হেডের শোভা পায়? এটা কি একজন ডিপার্টমেন্টাল হেডের শোভা পায়? আপনি যেভাবে চেয়ারের উপর পা তুলে ঘুমাচ্ছেন? হ্যাঁ, এটা কি একজনের শোভা পায়, একজন ডাক্তারবাবুর? আমাকে ছেড়ে ফেলে দিয়েছে 24 ঘন্টা। তাই সবটা রেকর্ড আছে কিন্তু। আমি কোনো প্রশ্ন উত্তর দিতে বাধ্য না, কারণ ইট ইজ অল সাব জুডিস ম্যাটার। দিন এখানে সব মিথ্যা কথা বলেছে। না, আমি ডিনার কাছে যাইনি, আমি আপনার কাছেই ডাইরেক্ট এসেছি। না, আমার কাছে আপনি ডাইরেক্টলি আসতে পারেন না। আমার বিরুদ্ধে আমার পেছনে আসার কোনো দরকার নেই। আমাকে দিনে গলা ধাক্কা দিয়ে বার করে পয়সা দিয়ে টাকা এখান দিয়ে লোক ঢোকানোর চেষ্টা করছে। আচ্ছা, আবারও চলে যাবো নিউজ রুমে আমাদের প্রতিনিধির কাছে। সন্দীপ, তুমি যখন জিজ্ঞেস করলে এই ডাক্তারকে যে এই অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে, ঠিক কি করলেন তিনি? একবার তোমার কাছে স্পষ্ট হতে চাইবো। যে ছবিটা আমরা দেখলাম যে ডাক্তারবাবু প্রশ্নের জবাব তো দিলেন না, কিন্তু তিনি হাসপাতাল থেকে বেরোনো মাত্রই তিনি শটান হাসপাতালের রাস্তার ওপর তিনি মাথা ঠুকতে শুরু করলেন, রাস্তায় তিনি ঝাঁপ মারলেন এবং সেখানে রাস্তার মধ্যে পড়ে গিয়ে আমরা দেখলাম যে তিনি মাথা ঠুকতে শুরু করলেন রাস্তার ওপরে এবং তিনি প্রশ্নের জবাব দিলেন না। তারপরেও আবারও যখন তাকে আমরা প্রশ্ন করি যে এই আচরণ তিনি কেন করছেন, তার কাছে আমরা একটা সাধারণ প্রশ্ন রেখেছি যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো একজন রোগী করছেন তার কোনো জবাব তার কাছে আছে কিনা, তার কোনো জবাব কিন্তু তিনি দেননি। তার পরিবর্তে তিনি অন্য প্রসঙ্গে চলে গেলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তিনি বিষোদ্গার করতে শুরু করলেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য নিয়েছি পরবর্তীতে, কিন্তু চিকিৎসকের কাছে তার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ তার কিন্তু কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এখনো পর্যন্ত। সত্যি ব্যাখ্যা পাওয়া যায়নি তার আচরণ। অনেক ধন্যবাদ সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি ছিলেন। আর যিনি উত্তর দিতে পারেন সেই ডাক্তার প্রবালপালে কাণ্ড কারখানায় রীতিমতো তটস্থ হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি বারবার চেষ্টা করেও তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া যায়নি। প্রত্যেকটা অভিযোগই সত্যি। উনি যেরকম ব্যবহার করেন নিজের কলিগসদের সাথে, স্পেশালি ফিমেল কলিগসদের সাথে, খুব নিন্দনীয়। আমরা তো তদন্ত কমিটি অনেকগুলোই গঠন করেছিলাম, 4-5টা। তো উনি তদন্ত কমিটির সামনে একবারও আসেননি। সাসপেনশন করার ক্ষমতা আমার নেই। আই ক্যান অনলি রাইট টু হেডকোয়ার্টার্স টু টেক অ্যাকশন। আমরা হেডকোয়ার্টারে সমস্ত জানিয়েছি, আমরা তো আর ব্যবস্থা নিয়ে ওনাকে কিছু করতে পারবো না।